আগামী কুরবানি সেটি যাতে সুষ্ঠু সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি তার একটা প্রাক মিটিং সভা। আমার প্রশ্ন হলো, আসন্ন কোরবানির ঈদে পশু বহনকারী ট্রাক ও বিভিন্ন পিকআপে করে পশু পরিবহনের সময় পথে পথে পৌরসভা ও সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বন্ধের জন্য মাননীয় মন্ত্রী মহোদয় এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কোন পক্ষ থেকে কোরবানির পশু ব্যাপারী বা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি বন্ধে চাঁদাবাজি বন্ধের অগ্রিম কোন সতর্কতা বা নির্দেশনা দিয়েছেন কিনা? নিশ্চয়ই দিয়েছি এবং এই বার্তাটি আমাদের কন্টিনিউশন থাকবে এবং যাতে কোনো ধরনের কোনো গরুর ব্যাপারী বলেন, মালিক বলেন, বিক্রেতা বলেন, তারা যাতে কোনো অবস্থাতেই পথের প্রান্তরে এবং পথে পথে হাটে হাটে বাজারে বাজারে তারা হয়রানির শিকার না হয়, সেজন্য এই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার ইতিমধ্যেই তারা তাদের সেই প্রস্তুতি গ্রহণ করছে এবং প্রতিটি হাটে প্রতিটি বাজারে পুলিশ কেন্দ্র থাকবে স্থায়ীভাবে, যে কয়েকদিন বেচাকেনা হবে এবং তাদের একটা নাম্বার, যে নাম্বারটি ব্যবহার করে থাকেন বিভিন্ন আপৎকালীন সময়, সেই নাম্বার সহ তাদের আরো একটি বিশেষ নাম্বার, যে নাম্বারটি কন্ট্রোল রুমের, সেই নাম্বারটিও দেওয়া থাকবে। সুতরাং এর প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর আছে। জব করার মতো পশুর সংখ্যা নিয়ে যে কথাটি, এটি আমাদের এই অধিদপ্তর, আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তরটি আছে, সেই অধিদপ্তর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘরে ঘরে জরিপ বলেন, তথ্যপত্র সংগ্রহ বলেন, এগুলো করে তারা একদম কারেক্টলি ঠিক করেছে যে আমাদের এত সংখ্যক গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত আছে। সেই সংখ্যায় আমরা 1,29,80,367টি গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আছে। এবং যা গতবারের চেয়ে 4,44,034টি এই গবাদি পশুর সংখ্যা বেশি এবার আয়োজনে রাখা হয়েছে। আর পরবর্তী বললেন যে বাইরে থেকে যাতে গরু না আসে, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত অনেক আগেরই, এবং বৈধ পথে বা এই কি বলে চোখের সামনে কোনো গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই। গরু, ছাগল এগুলো বিক্রি করার জন্য কারা কারা প্রস্তুত হয়েছে সেটা ঘরে ঘরে যেয়ে নিরূপণ করা সম্ভব, কিন্তু এখন কারা কারা কিনবে, এইটা নিরূপণ করা তো একটা অবাস্তব